গ্যাস নিয়ে ক্রমশই বাড়ছে উদ্বেগ। ডিস্ট্রিবিউটরদের অফিসে লম্বা লাইন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও মিলছে না গ্যাস। অনলাইনে বুকিংয়েও মিলছে সমস্যা, তার উপরে আবার কালোবাজারির অভিযোগ। এদিন এমনই অভিযোগ শুনতেই ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল কাউন্সিলর বিমল সাহা। কামারহাটি পৌরসভা 24 নম্বর ওয়ার্ডের অন্তর্গত উজ্জ্বলা গ্যাস পরিষেবা নিয়েও বেশ কিছুদিন ধরেই অসন্তোষের চিত্র ধরা পড়ছে। ডিস্ট্রিবিউটরের অফিসের সামনে ক্ষোভে ফেটে পড়ছেন একাধিক গ্রাহকরা। এদিন তার উপরে আবার চড়া দামে সেই গ্যাস বিক্রি হচ্ছে বাইরে বলেও অভিযোগ করেছেন বহু ক্রেতারা। এমনই অভিযোগ শুনতেই প্রতিবাদে এলাকার মহিলারা ঘুঁটে হাতে সামিল হন ডিস্ট্রিবিউটরের অফিসের সামনে। অনলাইনে গ্যাস বুকিং করলেও মিলছে না রান্নার গ্যাস। আর এইরকম একটি সংকটজনক পরিস্থিতিতে আগামীতে বাড়িতে রান্নার গ্যাসের জোগান না হলে তার বিকল্প হিসেবে আগের মতো কাঠের জালে কিংবা উনুনে রান্না করতে হবে। আর এমনটাই বললেন কাউন্সিলর বিমল সাহা। দেখুন, এইটার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভ্রান্ত নীতির জন্য আজকে কিন্তু সারা ভারতবর্ষে গ্যাসের সংকট হয়েছে। আজকে প্রধানমন্ত্রী যদি আগে থেকে যদি এটা কন্ট্রোল করতো, এরকম অবস্থা হতো না। আমরা প্রতিদিনই দেখছি গ্যাসের দোকানে মানুষ ঘন্টার পর ঘন্টা লাইন দাঁড়িয়ে সিলিন্ডারগুলো দাঁড় করিয়ে দিয়েছে, হাজার হাজার লোক, কিন্তু তারা গ্যাস পাচ্ছে না। বুকিং নিচ্ছে, তাও হচ্ছে না। মানুষ খাবে কি, রান্না করবে কি, ছেলে মেয়েদের খাওয়াবে কি, কিছুই হচ্ছে। অনেকগুলো দেখবেন হোটেল টোটেল সব বন্ধ হয়ে গেছে। এবং স্কুলগুলোতে মিড ডে মিলের অবস্থা, আমি সরস্বতী স্কুলে একটু আগে আমাকে বড়দি ফোন করলে, এবং সেই স্কুলে বলল আজকে কোনো মতো চালাতে পারবো, কাল থেকে কিন্তু রান্না বন্ধ। না, এটা স্কুলের, এটা স্কুল মিড ডে মিলের। তো এরম যদি হয়ে থাকে, আমি পরিষ্কার কথা বলছি, আজকে এখানটা বলে এলাম আমাদের বেলগড়িয়া নীলগঞ্জ রোডের গ্যাসের দোকানে, যেটা প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা যেটা ছিল, আজকে মুখ থুবড়ে পড়ে গেছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। আজকে আমরা বলে এলাম যে এইখান থেকে আমাদের কাছে খবর আসছে যে এখানে কালোবাজারি কিন্তু ভীষণভাবে হচ্ছে। কালোবাজারি যদি বন্ধ না হয় তাহলে কিন্তু আমরা দোকানের বিরুদ্ধে, ডিস্ট্রিবিউটরদের যারা ডিলার আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন। পরিষ্কার এটা বলে এলাম জানানোর জন্য, প্রধানমন্ত্রীকে ধিক্কার জানানোর জন্য এবং মানুষকে সজাগ রাখার জন্য আজকে ঘুঁটে সবার মধ্যে আজকে ডিস্ট্রিবিউটগুলো করেছে। এলাকার সকল মহিলারা এলাকার গ্যাসের ডিস্ট্রিবিউটরের অফিসের সামনে ঘুঁটে হাতে প্রতিবাদে সোচ্চারণ সকাল থেকে। অনলাইনে বুকিং করলেও কেন মিলছে না গ্যাস, এর উত্তর চেয়ে এদিন ক্ষোভে ফেটে পড়েন তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বেলঘরিয়া থানার পুলিশ। যুদ্ধের জায়গায় তীব্র জ্বালানির এই সংকট কত দিনে মিটবে, এখন সেদিকেই তাকিয়ে দিন গুনছেন আপামর জনতা। বাড়িতে গ্যাস আছে? গ্যাস আছে, কিন্তু গ্যাস তো বুকিং হচ্ছে না। তারপর এখন কি করছেন? এখন কি করব, এখন এই ঘুঁটে দিয়ে করছি। এখন এই যে নরেন্দ্র মোদী যা করছে, এটা তো খুবই খারাপ করছে, আমাদের অসুবিধা হচ্ছে। আমরা গ্যাস বুকিং করছি, তো গ্যাস বুকিং হচ্ছে না, বাধ্য হয়ে আমরা এখন এই ঘুঁটের প্রস্তুতি নিয়েছি। বেলঘরিয়া থেকে শ্রীঞ্চি রিপোর্টারের রিপোর্ট, সঠিক বার্তা।